আসলে কঠিন ময়দানে মানুষগুলি যখন দাঁড়াইবে, প্রত্যেকে যার যার যে পরিমাণ অন্যায় আছে, যে পরিমাণ গুনাহ আছে, এই পরিমাণ গুনাহ, এই পরিমাণ ঘাম তার শরীর থেকে বের হবে। কারো গাম হবে টাকনো পর্যন্ত, কারো গাম হবে হাঁটু পর্যন্ত, কারো গাম হবে কোমর পর্যন্ত, কারো গাম হবে বুক পর্যন্ত, কেউ আবার গামের সাগরে আবুডুবু খাবে। এই অবস্থায় মানুষগুলি যখন আসরের ময়দানে 50,000 বছর একাধারে দাঁড়ায় থাকতে হবে, মানুষগুলি সহ্য করতে পারবে না। মানুষগুলি এমন ভাবে দিশাহারা হবে, কোথায় যাব রে আসরের ময়দানে, আমরা তো দাঁড়ায় থাকতে পারবো না, কি করা যায়, আমরা কার কাছে যাব? একে একে সব নবীর কাছে যাবে, কোন নবী সুপারিশ করবে না। শেষ পর্যন্ত আমাদের নবী, দয়ার নবী, মায়ার নবীর কাছে আসবে সুপারিশ করার জন্য। ও নবী, আপনি যদি আল্লাহর কাছে একটু সুপারিশ করতেন, তাহলে আল্লাহ আমাদেরকে আজকে কঠিন বিপদ থেকে উদ্ধার করতেন। এমনি নবী হাদিসের মধ্যে বলেন, এটা আমি নবীর অহংকার না, মানুষগুলি যখন আমার কাছে আসবে, আমি আল্লাহর কাছে স্বয়ং নিজেই সুপারিশ করব। নবী যখন সুপারিশ করবেন, নবীর সুপারিশে আল্লাহ রাব্বুল আলামিন তখন বিচারের কাজ শুরু করবেন। বিচারের কাজ শুরু হওয়ার পরে এবার পালা হবে বিচারের কাজ, কে কি আমল নিয়ে আসছো, কার কতটুকু আমল, মিজানের পাল্লা ওজন দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি عيشة راضية وأما من خفت موازينه فأمه غاوية وما أدراك ما هي نار حامية। তখন আল্লাহ বলবে, ও বান্দারা শোনো, বিচারের কাজ শুরু হয়ে গেছে, আমলকে ওজন দেওয়া হবে, যার আমল নামায় মিজানের পাল্লা ওজনওয়ালা হবে ওজন। আল্লাহ বলেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তার ঠিকানা হবে জান্নাত, ওই বান্দা জান্নাতের ভিতরে ঢুকবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু গাওয়িয়া, যার আমল নামা মিজানের পাল্লায় হালকা হবে হালকা, ফাউম্মুহু গাওয়িয়া, আল্লাহ বলে তার ঠিকানা হবে জাহান্নাম, হাওয়িয়া নামক জাহান্নাম। ওয়া মা আদরাকা মা হিয়া, নবী আপনি কি জানেন হাওয়িয়া কি? নারুন হামিয়া, প্রজ্বলিত আগুন, জাহান্নামের আগুন, জাহান্নামের আগুনে ঢুকবে। যার আমল নামায় মিজানের পাল্লা ওজন হবে, তার ঠিকানা হবে জান্নাত, সে থাকবে আরামে। যার আমল নামা মিজানের পাল্লায় হালকা হবে, তার ঠিকানা হবে জাহান্নামে, তার কষ্ট হবে, সে কষ্টের মধ্যে থাকবে। এই জন্য মানুষ দুই দলে বিভক্ত, এক দল জান্নাতি, আরেক দল জাহান্নামী। জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পীরে কামেল হযরত মুন্সি হাসমত আলী রহমাতুল্লাহ আলাইহি এর ওফাত দিবস উপলক্ষে ইসালে সওয়াব ও দোয়া মাহফিলের চলমান অধিবেশনের সভাপতির আসন অলঙ্কিত করেছেন অত্র এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব জনাবে সদর মুহতারাম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম, আমার সমবয়স্ক প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালের অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ আপনাকে আমাকে রহমতি বরকতি জান্নাতে টুকরা মজলিসে
আসার বসার তৌফিক দান করেছেন, এই জন্য সকলে জবান থেকে দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল আয়োজন হওয়াতে আপনারা খুশি না বেজার? পিছনে যারা আছে আওয়াজ বন্ধ হয় না ভাই, খুশি না বেজার? তো জোরে কোন। ইসালে সব উপলক্ষে আজকের এই মাহফিল। এই ময়দানে এমন কেউ আসেননি যে কেউর মা নাই কবরে, কেউর বাবা নাই, অথবা দাদা নাই, দাদি নাই, কবরে নাই, এমন কেউ আছে না। অনেকের মা আছে কবরে, বাবা আছে কবরে, দাদি আছে কবরে, দাদা আছে কবরে। এই যে ইসালে সওয়াব, এটা কি বুঝায়? ইসালে সওয়াব এটা কিতা? আমরা তো শুধু পুস্টার লেখা ইসালে সওয়াব মাহফিল কিতা। এর একটা অর্থ হইল আমার আত্মীয় স্বজন রক্তের সম্পর্ক যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে, এদেরকে উদ্দেশ্য করে তাদের রূহের মাগফিরাতে কিছু সওয়াব আমাদের পক্ষ থেকে পাঠানো, এর নাম ইসালে সওয়াব। মনে হয় বুঝাইতেছি, বুঝছেন আপনারা? এই জন্যে আজকের এই মাহফিল আমরা এখানে সকলেই আসছি, আমাদের মুর্দেগান যারা আছে তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আমাকে একটা বিষয় দিছে, যে বিষয়টা হইল কিয়ামত ও হাসর, দুনিয়া ধ্বংস হবে। এর মধ্যে কোনো সন্দেহ আছে না? মহব্বতে আওয়াজ দেওয়া লাগবে, যেহেতু আমি সুনামগঞ্জের বক্তা, আইসি অনেক দূর থেকে, মহব্বতে আপনারা দাওয়াত দিচ্ছেন, আসছি। প্রত্যেকটা বক্তার এক একটা তবিয়ত আছে। আপনারা যদি একটু কথা বলেন তাহলে আমিও আপনাদের সামনে একটু কথা বলবো, ভালো লাগবে। হ্যাঁ, কথোপকথন হবে। মাঝে মধ্যে সুবহানাল্লাহর আওয়াজ, আলহামদুলিল্লাহর আওয়াজ, আল্লাহু আকবারের আওয়াজ দিতে কারা কারা রাজি আছে? মাশাআল্লাহ, দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রেডি থেকে কইছেন তো, দেখেন জবান কিন্তু খোলা রাখবেন আমার ভাই। এই পৃথিবীতে আমরা আসছি কেউ টাকার জন্য, সকলেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমরা সবাই মুসাফির, সকলেই মুসাফির। এই দুনিয়ার জমিন চাটতে হবে, বিদায় নিতে হবে। ইচ্ছা নাই আমি মরবো না, এর ভরও যাইতে হবে, কারণ বিধানটা কার? আর জোরে কান, আল্লাহর নামটা এত আসতে আমার ভালো লাগে না, একটু মহব্বতে জোরে বলেন কার? এটা আল্লাহর আদেশ, দেখতে হবে সবার। আমি আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করছি, আল্লাহ বলেন এই দুনিয়াটা ধ্বংস হবে। এমন একটা সময় আসবে যে জমিনে আমরা এখন বসা, এই জমিনের মধ্যে জালজালা শুরু হবে, নড়াচড়া শুরু হবে, ফাটল শুরু হবে। এর মানে হইল এই দুনিয়াটা ধ্বংস হবে, এই জমিন ঠিকবে না, জমিন ফেটে যাবে, আসমান ফেটে যাবে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত যা কিছু আছে সব কিছু ধ্বংস হবে, একমাত্র থাকবেন কে? আল্লাহ। তাহলে আমার ভাই, আমরা দুনিয়াতে আসছি, আমাদের পূর্বে যারা এসেছিল ওরা বিদায় হয়ে গেছে, এখন সিরিয়াল আমরাও চলে যাব। কিয়ামত পর্যন্ত উম্মত আসবে, আসতেই থাকবে। কিয়ামত হওয়ার আগ পর্যন্ত মানুষ দুনিয়াতে আগমন করবে। তো এই দুনিয়ার জমিনে আমরা আসছি, এই দুনিয়া ধ্বংস হবে, এটা আমরা সবাই বিশ্বাস করি। কখন? যখন এই পৃথিবীর জমিনে একজন ইমানদারও থাকবে না, সব মানুষ পাপাচারে লিপ্ত, গুনার কাজে লিপ্ত, প্রত্যেকটা মানুষ দিন থেকে বিমুখ হবে। আল্লাহর নবী বলেন এই পৃথিবী তখন টিকবে না, সবকিছু আল্লাহ ধ্বংস করে দিবেন। এই জন্য আমার ভাই, এই পৃথিবী ধ্বংস হবেন কার মাধ্যমে? কে ধ্বংস করবেন? আল্লাহ ধ্বংস করবেন। তবে একটা মাধ্যম আছে, যে মাধ্যমটা হইল আল্লাহ ফেরেশতার মাধ্যমে দুনিয়াটা কিয়ামতে সংগঠিত করবেন। এখন প্রশ্ন হইল, কিয়ামত তো হবে, বিশাল একটা আওয়াজের মাধ্যমে মানুষগুলিকে বেহুশ করা হবে। এই আওয়াজের মাধ্যমে মানুষগুলি দুনিয়া থেকে বিদায় হবে।
আবার এই আওয়াজের মাধ্যমে মানুষগুলিকে দ্বিতীয়বার আবার জীবিত করা হবে। তাহলে যেই আওয়াজটা দেওয়া হবে এই আওয়াজটা হলো সিঙ্গার আওয়াজ। কিসের আওয়াজ? সিঙ্গার আওয়াজ। প্রশ্ন হইল সিঙ্গার আওয়াজটা দিবেন কে, কখন দিবেন? দিলে পরে তখনকার সময়ে মানুষের অবস্থা কি হবে? এক নাম্বার, সিঙ্গার মধ্যে কে ফু দিবেন? সকলেই তো আমরা ফেরেশতার নাম জানি, মহব্বতে একটু আওয়াজ করে বলি, ফেরেশতার নামটা কি? আর একটু জোরে কোন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক মাহফিলে গিয়ে জিগাইলাম সিঙ্গার মধ্যে দিবেন ফু, কে দিবেন? বলে হুজুর ইসলামউদ্দিন। এই বেচারা ইসলামউদ্দিনের লগে বড় সম্পর্ক। ইসরাফিল আর ইসলামউদ্দিন কই তো আছেন? ইসরাফিল মুখ দিয়া দাঁত তো নাই, বেরিয়ে গেছে ইসলামউদ্দিন। আমি কইলাম চাচা আপনার নিয়ত ছিল একটা, কিন্তু হয়ে গেছে আরেকটা। যাক আল্লাহ মাফ করো। সিঙ্গার মধ্যে ফু ইসলামউদ্দিনে দিত না, দিব ইসরাফিল। তখন মুরব্বি কো না হুজুর আমি এটাই কইতে আসলাম, বেশ লাগছে গা, দাঁতের সিওয়াদা বেরিয়ে গেছে গা। তো এই জন্য সিঙ্গার মধ্যে ফুৎকার দিবেন কে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যিনি সিঙ্গার মধ্যে ফুৎকার দিবেন উনি কত বড় জানার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? রাগ করবেন না তো আপনারা, বয়ান শুনবেন। উনি কত বড় যিনি ফু দিবেন, যেই সিঙ্গার মধ্যে ফু দিবেন, সিঙ্গা কত বড় নবীজি বুঝানোর জন্য বলেন। আবু হুরায়রা নবীর একজন সাহাবী জিজ্ঞাসা করেন হুজুর সূর এই শব্দের অর্থ কি? নবী বলেন সিঙ্গা। সাহাবী আবার প্রশ্ন করলেন হুজুর এই সিঙ্গাটা কি, কত বড়? নবী বলেন 7 আসমান 7 জমিন যত বড় এর চাইতে সিঙ্গা আরো বড়। সুবহানাল্লাহর আওয়াজটা তো আসতে দিলেন। 7 আসমান 7 জমিন যত বড় এর চাইতে সিঙ্গা আরো বড়। তাহলে সিঙ্গাটা কতটুকু বড়? এই সিঙ্গার ভিতরে কোটি কোটি ছিদ্র দেওয়া আছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমরা যারা আছি কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আগমন করবে, প্রত্যেকের নামে এক একটা ছিদ্র ওই সিঙ্গার মধ্যে দেওয়া আছে। এতগুলি ছিদ্র এই সিঙ্গার মধ্যে দেওয়া আছে। তাহলে এখন আমরা পৃথিবীতে কয়শো কোটি মানুষ দুনিয়াতে বসবাস করি? পৃথিবীতে কয়শো কোটি, আর আমরার আগে কত কোটি মিলিয়ন বিদায় হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত কত আসবে কি মনে করেন? মোটামুটি তো 10 লাখের কম না, হ্যাঁ আরো বেশি। তাহলে এত মানুষ যদি হয়, প্রত্যেকটা মানুষের নামে কামালি সাহেব, ওনার গ্রাম কি, বাপের নাম কি, দাদার নাম কি, মার নাম কি, 14 গোষ্ঠীর নাম এই সিঙ্গার মধ্যে দেওয়া আছে। এখন আপনি যদি এখন আমার নাম তো আছে, শুধু আমার নাম। এখন অনেকে মনে করে যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আল্লাহ ধরবেন কেমনে? সিঙ্গার মধ্যে দেওয়া আছে, নাম লিস্ট সব দেওয়া আছে। বাগার মতো কোনো সুযোগ আছে? এখন বাগার মতো সুযোগ আছে, এক দেশ থেকে আরেক দেশে যেমন দিব এই সুযোগ আছে। কিন্তু যেই দেশে গেছেন এক দেশ থেকে আরেক দেশে, এই দেশটা কার? আর একটু জোরে কন্যা দি আল্লাহ। ভারত যদি আল্লাহর হয় তাহলে ইন্ডিয়া, আল্লাহ যদি হয় পাকিস্তান কার? লন্ডন, আমেরিকা যাইবেন করবেন, সবই তো আল্লাহ। এই জন্য প্রত্যেকটা ব্যক্তির নাম, তার দাদার বাপের নাম, মার নাম, 14 গোষ্ঠীর পরিচয় ওই সিঙ্গার মধ্যে দেওয়া আছে। মহব্বত একবার আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই যে সিঙ্গার মধ্যে ফুৎকার দেওয়া হবে, এই সিঙ্গারা যদি এত বড় হয়, 7 আসমান 7 জমিনের চাইতে সিঙ্গা বড়, তাহলে যেই ফেরেশতা সিঙ্গার মধ্যে ফুৎকার দিবেন, সিঙ্গার মধ্যে ফু দিবেন, বাঁশি বাজাইবেন, এই ফেরেশতা কত বড়?
কিতাবের ভিতরে লেখা হয় এই পৃথিবী যদি আমরা 4 ভাগে ভাগ করি, 1 ভাগ মাটি আর 3 ভাগ পানি, 3 ভাগ জল, ওই 3 ভাগ পানি যদি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, 1 ফোঁটা পানি মাথা থেকে গড়ায়া পড়বে না। তাহলে মাথাটা আমাদের মতো বিশাল বড়। ওয়াজ বুঝেননি আপনারা? হ্যাঁ না ঠিক একটু কইেন, আমাদের মতো বড় না বিশাল বড়? 7 আসমান 7 জমিনের চাইতে যদি সিংহা বড় হয়, ফেরেশতা কত বড়, মাথা যদি এত বড় হয়, ওই পৃথিবীর জমিনে আমরা যা চোখ দ্বারা দেখি, সুরমা নদীর পানি আপনার ঘরের মধ্যে জায়গা লইব। আরো জোরে কয়, মাঝে মধ্যে 22 সালের বন্যা, 24 সালের বন্যা, মাঝে মধ্যে যে পানি আসে, এই পানি সামান্য পানি, এই পানিটাও মানুষ সহ্য করতে পারে না। সমস্ত পানি যদি একত্রে জমায়া, পদ্মা নদীর পানি, মেঘনা, যমুনা, সুরমা, কত পানি আছে, সাগর, মহাসাগর, আটলান্টিক মহাসাগর, কত বড় বড় সাগর আছে, সব পানি যদি একত্রিত করা হয়, এরপরও যদি ইসরাফিলের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, একটা ফোঁটা পানি জমিনের মধ্যে গড়ায়া পড়বে না। তাহলে মাথা কত বড়, মাথা যদি এত বড় হয়, তাহলে তার দেহটা কত বড় হবে? একবার জুড়ে বলেন না আল্লাহু আকবার। দেহটা কত বড় হবে? এ বাবা, ও যুবক ভাই, ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দিবে, ওনার দেহটা যদি এত বড় হয়, তাহলে সিংহাটা কত বড়? এই সিংহাটা ওনার মুখের সামনে, আমার মুখের সামনে যে মাউথপিস আছে, নবীজি বলেন ইসরাফিলের সামনে ঠিক সিংহাটাও এই মাউথপিসের মতো ছোট। ফেরেশতার কাছে সিংহাটা এতটুকু বড়, আর এই সিংহার বড় বড় কতটুকু? 7 আসমান 7 জমিন যত বড়, এর চাইতেও বড়। তাহলে এই সিংহাটা ইসরাফিলের মুখের মধ্যে একেবারে ছোট। কত বড় ফেরেশতা! আপনার আমার নবী, দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, যখন আল্লাহ দাওয়াত করে নিয়ে গিয়েছিলেন মেরাজে, আল্লাহর সাথে মুলাকাত হয়েছে, আল্লাহর সাথে বন্ধুর সাথে বন্ধুর মুলাকাত, বন্ধুর সাথে বন্ধুর মুলাকাত। আল্লাহ যখন দাওয়াত করে নিয়ে গেলেন, রাস্তার মধ্যে নবীর সাথে অনেক ফেরেশতাদের মুলাকাত হয়েছে। এর ভিতরে একজন ফেরেশতা, বিশাল বড় ফেরেশতা, নবীর সাথে সাক্ষাৎ। যে ফেরেশতা শুধু মূর্তির মতো দাঁড়ায় আছে, মুখের মধ্যে কি যেন ধারণ করা আছে, এইভাবে মূর্তির মতো দাঁড়ায় আছে, চোখের পাতি মারে না। নবী জিজ্ঞাসা করে, ও জিব্রাইল, ওই ফেরেশতাকে কে সে? আমি চিনতে পারি নাই। এমনি জিব্রাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, এই ফেরেশতা কইল ইসরাফিল, আর ওনার মুখের মধ্যে সিংহা ধারণ করা আছে। রাহমাতুল লিল আলামিন, দয়াল নবী, মায়ার নবী, সঙ্গে সঙ্গে দেরি করে নাই, নবী সঙ্গে সঙ্গে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পরে ইসরাফিল তো সালামের জবাব দেয় না, দ্বিতীয়বার আবার সালাম দিলেন, আবার জবাব দেয় না, তৃতীয়বার সালাম দেওয়ার পরে ইসরাফিল আর দেরি করে নাই, নবীর সঙ্গে সঙ্গে সালামের জবাব দিয়েছে। সালামটা দিয়েছেন নবী সালাম দেওয়ার পরেও ইসরাফিল সালামের জবাব দেয় না। 2 বার সালাম দিছে, জবাব দেয় না। 3 বার সালাম দেওয়ার পরে যখন জবাব দিছে, আল্লাহু আকবার, রাহমাতুল লিল আলামিন বলে, ও ইসরাফিল, আমি তোমাকে 1 বার 2 বার সালাম দিলাম, জবাব দিলা না, তৃতীয়বার কেন জবাব দিলা? ইসরাফিল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, এই যে আমার মুখের মধ্যে সিংহা ধারণ করা আছে, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে, ও ইসরাফিল, আমি আল্লাহর অর্ডার, আমি আল্লাহর নির্দেশ, আমি আল্লাহ যখন
তোমাকে অর্ডার দিব, সঙ্গে সঙ্গে সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দিবা। আমি আল্লাহর অর্ডারের অপেক্ষায় আছি, আপনি আমাকে সালাম দিতেছেন, আমি আপনার সালামের জবাব দেওয়ার মতো ক্ষমতা আমার হাতে নাই। কেন নাই? কারণ আল্লাহর অনুমতি আমাকে দেওয়া হয় নাই। আপনি প্রথমবার সালাম দিলেন, আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম, সঙ্গে সঙ্গে দ্বিতীয়বার আবার সালাম দিলেন, আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম। আল্লাহ গো, রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী আমাকে সালাম দে। ওগো আল্লাহ, তোমার বন্ধুর সালামের জবাবটা একবার শোনায় দেওয়ার জন্য একটু অনুমতি দাও। আমি আল্লাহর কাছে যখন অনুমতি চাইলাম, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ অনুমতি দিলেন। এমনিতে আপনি তৃতীয়বার সালাম দিয়ে দিলেন। সালাম দিতে দেরি হয়েছে, আল্লাহর হুকুম পাওয়া মাত্র আমি আর দেরি করি নাই, আমি আপনার সালামের জবাব শোনায়া দিলাম। তাহলে নবী বলেন, ইসরাফিল এত বড়, মুখের মধ্যে সিংহা ধারণ করা আছে। তাহলে সংক্ষিপ্ত আকারে বলে নেই, সিংহা কত বড় এটাও বুঝলাম, ফেরেশতা কত বড় এটাও বুঝলাম, কখন ফুৎকার দেওয়া হবে। এখন আসুন, নবী হাদিসের মধ্যে জানায়া দেয়, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত একজন আল্লাহওয়ালা, একজন বুজুর্গ, একজন কুতুব, একজন পেশাম দুনিয়ার জমিনে জীবিত থাকবে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, আমার আল্লাহ এই পৃথিবী ধ্বংস করে দিবেন না। কারণ একজন ওলি, একজন আল্লাহর মাহবুব বান্দার সম্মান এই দুনিয়াতে কম না বেশি? আর জোরে কান, কত বেশি? নবীজি বলেন, একজন আল্লাহওয়ালা, একজন বুজুর্গ, একজন কুতুব যদি দুনিয়ার জমিনে থাকে, আল্লাহ আল্লাহ জিকির করেনেওয়ালা থাকে, আল্লাহ নবী বলেন এই পৃথিবী আমার আল্লাহ ধ্বংস করে দিবেন না। তাহলে একজন মুমিনের দাম কম না বেশি? আর হজুরে খান, কত বেশি? 7 আসমান 7 জমিনের চাইতে আরো বেশি। ঠিক কিনা জোরে বলেন? আমরা তো আশরাফুল মাখলুকাত, আমাদের সম্মানের তো কোনো তুলনাই হয় না। আল্লাহ বলেন, তোমাদের সম্মান তো সবার ঊর্ধ্বে, ফেরেশতাদের চাইতে তোমাদের সম্মান বেশি। এত সম্মান আল্লাহ আমাদেরকে দিয়েছে। এরপরও আমরার সম্মান আমরা নিজে বুঝি না। বলবেন হুজুর কেমনে? বলে আল্লাহ যে এত সম্মান দিল, আল্লাহর হুকুম হইল নামাজ পড়ো, এখন দেখা যায় মুয়াজ্জিন সাহেব ডাকে একদিকে, মুসল্লি দৌড়ে আরেকদিকে। ঠিক কিনা জোরে কর? ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ডাক দিছে, কইও ভাই সাহেব নামাজ হ্যাঁ? বলে হুজুর আমার ফাইজামা ঠিক নাই। আছে না কিছু মুরব্বীরা কয়, হুজুর একটু ঝামেলা আছে, একটু পরে আইবেন। দুনিয়াতে অজুহাত দেখানো যায়, কিন্তু হাসরের ময়দানে অজুহাত দেখানো সম্ভব? আর জোরে কান। এই জন্য আমার ভাই, নবীজি বলেন, একজন ইমানদার, একজন মুমিনের দাম এত বেশি। আল্লাহু আকবার। মুমিন যতদিন পর্যন্ত দুনিয়াতে জীবিত থাকবে, আল্লাহ এই পৃথিবী ধ্বংস করবেন না। এখন আসুন, কখন ধ্বংস হবে? যখন একজন মুমিন দুনিয়াতে থাকবে না, তখন আল্লাহ বলবেন, ও ইসরাফিল, তুমি সিংহার মধ্যে ফুৎকার লাগায়া দাও, বাঁশি বাজায়া দাও। এই আসমান আমার দরকার নাই, এই জমিন আর দরকার নাই, বহুত হইছে। ও ইসরাফিল, তুমি সিংহার মধ্যে বাঁশি বাজাও। যখন আল্লাহ অর্ডার দিবেন, ইসরাফিল সিংহার মধ্যে একটা ফু দিবেন, একটা ফু দিবেন। এই যে ফু, এই ফুর আওয়াজ একরকম। মাঝে মধ্যে গাড়ি চলে না রাস্তা দিয়া, আপনাদের এফিনচগঞ্জ নাই, কথাই তো বুঝা যায় ঘুমে ধরছে নাকি তা আল্লাহ জানে। রাস্তাঘাটে গাড়ি ঘোড়া নাই, মাঝে মধ্যে চাক্কা ব্রাস্ট হয়নি, আওয়াজটা কেমন হয়? বিশাল একটা আওয়াজ হয়। মাঝে মধ্যে আসমান থেকে বজ্রপাত হয়নি। আমরা গ্রাম অঞ্চলে বাসা কর ঠাডা পড়ছে, কি তা কয়? ঠাডা। এই ঠাডা যখন পড়ে, 1 মিনিটের ভিতরে যদি 10টা ঠাডা পড়ে, কি মনে করেন মাথা ঠিকঠাক বলি? 1 মিনিটে 10টা ঠাডা, মাথা ঠিক থাকবে না, মানুষ বেহুশ হয়ে যাবে। ছোট ছোট নাবালিগ বাচ্চাগুলি বেহুশ হয়ে যাবে, সহ্য করতে পারবে না। নবী বলেন, এই আওয়াজ আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব, এই যে মানুষ
মুখ দিয়ে একটা ফু দেয়, চাক্কা ব্রাস্ট হইলে যে আওয়াজটা হয়, আসমান থেকে যে বজ্রপাত হয়, এই যে একটা আওয়াজ হয়, এই আওয়াজ সিঙ্গার আওয়াজ না, এর চাইতে কোটি কোটি গুণ বেশি হবে সিঙ্গার আওয়াজের আওয়াজ। যে আওয়াজ শোনার পরে পৃথিবীর সব মানুষ একেবারে দিশাহারা পাখির মতো হয়ে যাবে, হেলায়া দুলাইয়া হাঁটবে, মাতালের মতো হয়ে যাবে। দেখতে দেখা যায় মাথা খেয়েছে, মাল খাইছে, বুথুল লাল দেখাইছে, আছে না? অনেক সময় গিয়ে দেখবেন রাস্তাঘাটে, আমরা তো গাড়ি ঘোড়া দিয়ে চলাফেরা করি, বুঝছেন নি চাচা, রাস্তাঘাটে গিয়া দেখি চাচা লুঙ্গি উল্টাইয়া উস্তা ফুটতে রয়েছে, কি তৈছে বলে চাচা তো লাল দেখাইছে। আর এই লালের মধ্যে এত পাওয়া, এত পাওয়া, খাইলেই দেখা যায় মাথা ঘুরা। নবীজি বলেন মানুষগুলি দিশাহারা পাখির মতো হবে, দেখতে দেখা যায় মাতালের মতো, ধাক্কা দিলে আমার দরজখানে আছে না? একদিন নৌকা দিয়া আমার সুনামগঞ্জের কাহিনী শুনাই, আপনাদের এলাকায় ধরলে রাস্তাঘাটে ধরতেও পারে, এই জন্য সুনামগঞ্জের কাহিনী শুনাই। নৌকা তুলছি, গুদারা পার হয়ে যাইতাম মাহফিলে, এক বেচারা মদের বোতল হাতের মধ্যে, পকেটের মধ্যে মোটামুটি লাখখানি টাকা হবে, সে কিন্তু কোটি টাকার মালিক। কেমনে? ওই লোকটা, আমাদের এখানে নদী আছে, যেমন সাতকের নদী, বালু পাথরের ব্যবসা হয়, সুনামগঞ্জে বালু পাথরের ব্যবসা হয়। আরেকটা আছে ওই তাহিরপুরের ওই দিকে আরেকটা নদী আছে, এই নদীর মধ্যে জাদুকাটা নদী যেটাকে কয়, এখানে বালু পাথরের ব্যবসা। আর এই বেচারা এই জাদুকাটা নদীর মধ্যে বালু পাথরের ব্যবসা করে। এখন টাকা নিয়ে আইসে লাখ টাকা, আর আসার সময় একটা বোতল নিয়ে আইসে। আর ইন্ডিয়া তো দাঁড়ে কাছে সাপ্লাই দেয়, 2 টাকা দিবে, সাপ্লাই দিয়ে দিবে। এই বেচারা বোতল হাতে নেয় আর খায় আর কয় দেশটা নষ্ট করছে মোল্লার দলে। যে মুহূর্তে আমারে দেখছে, এখন দেখা যায় ওয়াজের পাওয়ার আরো বাড়ছে, এ যখন আমারে দেখছে এই মোল্লা দেশ নষ্ট করছে। আমি মনে মনে চিন্তা করি, যদি এখন এর সাথে কোনো কথা বলতে যায়, বোতল দিয়ে যদি বাড়ি দেয়, তাহলে মাহফিলে গেলে যে দুর্গন্ধ, উপায় নাই, কইবে হুজুরে মনে মাল খাইয়েছে। এই জন্য তার সাথে আর কোনো লাগালাগি নাই। এ যখন গাইলে তো অন্যান্য মানুষগুলি কয় হুজুর মাতালি তো, দেখতে তো আছেন বোতল হাতে, কিন্তু কেউ বলার সাহস নাই কেন তুমি প্রকাশ্যে মদ খাও, কোনো সাহস নাই। এই এলাকার মধ্যে এ হইছে 1 নম্বর নেতা। এতেই আমি বুঝতে পারছি নেতা যারা, এরা আগে টানে, কথা কয় না দি, ইদি আগে টানে, আর কোনো জনগণে টানে। কারণ নেতা যেই দিকে, জনগণ ওই দিকে যায়, ঠিক কিনা জোরে কয়? দেখছেন না বাইরিয়া গটরের ভিতরে এরপরে দেখা যায় মদের বাংলা বোতল পাওয়া গেছে, পাইছে না? হাজার হাজার কোটি কোটি মানুষে দেখছে। তাহলে বোঝা গেল আমাদের মাতব্বর যেটা আছে সেইটাই বোতল মারে, গ্রাম অঞ্চলে যেটা বিকিত হতো। এই জন্য আমার ভাই ভালো করে কথাগুলি বুঝবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, এই সিংহার মধ্যে যখন ফুৎকার দেওয়া হবে, মানুষগুলোর অবস্থা কেমন হবে ভালো করে শোনো। নবীজি বলেন, এই মানুষগুলি এমন ভাবে দিশারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমার, আল কারিয়া বিকট আওয়াজ, মাল কারিয়া বিকট আওয়াজ কি, ওয়া মা আদরাকা মাল কারিয়া, বন্ধু গো এই
বিকট আওয়াজটা কি আপনি কি জানেন? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার যখন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, ফুৎকার দেওয়ার পরে মানুষগুলি দিশারা পাখির মতো হয়ে যাবে। আল্লাহ উদাহরণ দিয়া কয়, দিশারা পাখি, পাখি একটা বাসা আছে, পাখির বাসার মধ্যে পাখিদের ভিতরে মা বাবা আছে না নাই? একটা পাখির বাসার মধ্যে আপনি যখন আঘাত করবেন, আঘাত করার পরে পাখিদের ভিতরে মা বাবা আছে, ওই মা বাবাগুলি দিশারা হয়ে যায়। আঘাত করার পরে মা বাবা সন্তানের কথা মনে থাকে না, দিশারা হয়ে যায়। আল্লাহ কোরআনে বলেন ওই পাখিগুলি এমন ভাবে মাতানের মতো হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আমি আল্লাহ এমন ভাবে একটা আওয়াজ দেওয়াবো, ইসরাফিল যখন সিংহার মধ্যে বাঁশি বাজায় দিবে, এই বাঁশি যখন বাজবে মানুষগুলি দিশারা হয়ে যাবে, দিশারা পাখির মতো হবে। কেমন দিশারা হবে? একটা পুরুষ, একটা মহিলা, একটা বাবা তার ছেলের কথা ভুলে যাবে, একটা মা তার সন্তানের কথা ভুলে যাবে। আজকে সমাজের ভিতরে মা বাবা সন্তানের প্রতি ভালোবাসা কম না বেশি? আরো জোরে বলেন, কেমন ভাবে ভালোবাসা বেশি? সন্তানের শরীরে কেউ আঘাত করবে, বাবা সহ্য করতে পারে না, মা সহ্য করতে পারে না। আমার ছেলেকে কেন আঘাত করবি? আমার ছেলে কি অন্যায় করেছে? অন্যায় করছে আমার কাছে বলবি। আমার ছেলেকে কেন মারলি? আমার ছেলেকে কেন আঘাত করলি? বাবা দমকায়। কিন্তু এমন একটা অবস্থা হবে, আল্লাহ কোরআনে বলেন, নবী আমার এমন একটা অবস্থা হবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মুহাব্বতে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একটু মহব্বতে আওয়াজ করে আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেন, হাবিব আমার ইয়াউমা তারাউনাহা, আপনি দেখবেন যেদিন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে মানুষগুলোর অবস্থা কেমন হয়। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। একটা ছোট্ট বাচ্চা, একটা দুধের বাচ্চা তার মার কোলের মধ্যে থাকবে। এই দুধের বাচ্চা মার দুধ বক্ষণ করবে। এরপরে এই আওয়াজটা যখন মা শুনবে, বাচ্চার কথা বলে যাবে, স্তন ছেড়ে দিবে, মা পাগলের মতো দৌড়াবে। এটা কিসের আওয়াজ রে? বাবা পাগলের মতো দৌড়াবে। এটা কিসের আওয়াজ আমি শুনতে পাইলাম? এমন ভাবে প্রত্যেকটা মানুষ এই আওয়াজ শোনার পরে ছুটাছুটি শুরু করে দেবে। আওয়াজটা কোন দিক থেকে আসে? পূর্ব দিকে না পশ্চিম দিকে, উত্তর দিকে না দক্ষিণ দিকে? মানুষগুলি আওয়াজটা ফলো করবে, কোন দিক থেকে আওয়াজ আসে, কোন দিক থেকে আওয়াজ আসে। এমন ভাবে করে প্রত্যেকটা মানুষ দিশাহারা হয়ে যাবে। আওয়াজটা এমন ভাবে আস্তে আস্তে করে যখন বিকট আওয়াজে ধারণ হবে, মানুষগুলি সহ্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। শুধু ওই মহিলা তার বাচ্চার কথা ভুলে যাবে তা না, যে মহিলার গর্ভের ভিতরে, যে মহিলার পেটে বাচ্চাগুলি থাকবে, ওই বাচ্চা অটোমেটিক প্রসব হয়ে যাবে। মহিলা টেরও পাবে না। এই সিংহার আওয়াজে এত ভয় পাবে, এত আতঙ্কিত হবে, মহিলা বাচ্চা প্রসব হয়ে যাবে। মহিলা বেতার টেরই পাবে না, বুঝতে পারবে না। ও তার নাসা সুকারা। আল্লাহ কোরআনে বলেন, নবী গো আপনি দেখবেন ওই মানুষগুলিকে মাতালের মতো। ওয়া মা হুম বিসুকারা, আসলে ওরা মাতাল না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এটা আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব, আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি। তখন বোঝা গেল সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার পরে মানুষগুলির অবস্থা ভালো হবে না, মানুষগুলি সহ্য করতে পারবে না। এই আওয়াজ মানুষ বলেও সহ্য করা সম্ভব হবে না। এমন একটা অবস্থা যখন শুরু হবে, এমনি মানুষগুলি আওয়াজ বাড়তেছে, আওয়াজ বাড়তেছে। ওই দিকে দেখা যায় আসমানও অবস্থা খারাপ, আসমানের মধ্যে ফাটল শুরু হয়ে যাবে। বিশাল বড় আসমান,
এই আসমানের মধ্যে যখন বাটন শুরু হবে মানুষগুলি আরো দিশাহারা হবে ইদাস সামাউ ফাতারাত আল্লাহ কোরআনে বলেন আসমান ফেটে যাবে শুধু ফাটবে তা না এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা আল্লাহ কোরআনে বলেন ইদাস সামাউ শাক্কাত আসমান টুকরা টুকরা হয়ে যাবে এই আসমান থাকবে না আল্লাহ বলে আসমানটা টুকরা টুকরা হইয়া জমিনের মধ্যে পড়বে বিশাল বড় বড় চাকা যখন নিচের মধ্যে পড়বে আরো বিকট আওয়াজ হবে মানুষগুলি আরো আওয়াজ শোনার পরে আরো দিশাহারা হবে কি হইল রে মানুষগুলি সহ্য করা সম্ভব হবে না এত বিকট আওয়াজ আসমান ভেঙে যায় শুধু তা না এমনি মানুষগুলি তাকায় দেখবে এই যে সূর্য আছে এই সূর্য থেকে আলো বের হয় না আলো বন্ধ হয়ে গেছে নক্ষত্র থেকে আলো বন্ধ হয়ে গেছে মানুষ তো আরো দিশাহারা হয়ে যাবে যে সূর্য আলো দিত আমরা দেখতে পাইতাম আজকে সূর্য দেখা যায় আলো দেয় না আলো কেন দেয় না রে মানুষ বুঝতে বাকি নাই এখন কিয়ামত শুরু হয়ে গেছে এখন আসমান টিকবে না জমিন টিকবে না চন্দ্র সূর্য কিছুই টিকবে না মানুষগুলি যখন দেখবে সূর্য মলিন হয়ে গেল আলো দেয় না ইদাশ শামসু কুওয়ারাত ওয়া ইদান নুজুমু কাদারাত সূর্য মলিন হয়ে যাবে নক্ষত্রগুলি মলিন হয়ে যাবে আলো দিবে না আলো আসবে না শুধু তা না রে বাবা যখন এই অবস্থা শুরু হবে এমনি মানুষগুলি বলবে আজকে সূর্যের কি হয়ে গেল এই সূর্য আজকে আমাদের জন্য আল্লাহ সূর্য ওঠায় কি ওঠায় না সূর্য ওঠেনি আরো জোরে কান সূর্য ওঠে এটা কার হুকুমে ওঠে আরো আস্তে কান চিনচুগঞ্জের মানুষ আস্তে বলে জোরে কান তাহলে জোরে বলেন কে ওঠায় والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم সূর্যটা উঠায় কে আল্লাহ আল্লাহ কয় আমি আল্লাহ হুকুম দিলে সূর্য ওঠে আর না হয় আমি আল্লাহর হুকুম ছাড়া সূর্য উঠে ক্ষমতাও কিয়ামত যখন শুরু হইব আল্লাহ সূর্যের আলো কমাই দিবে শেষ আর আলো আসবে এখন সূর্যের মধ্যে এমন একটা অবস্থা শুরু হইব এখন চন্দ্র আর সূর্য দুইটার মধ্যে মারামারি শুরু হইব এটা আমার কথা না কোরআনের কথা সুবহানাল্লাহ বলা যাবে একবার ইতা সুবহানাল্লাহ কইলে সামনে কি আগানো যায় আর জোরে কোন সুবহানাল্লাহ কোরআনের কথা শুনলে ভালো লাগে না আর জোরে কোন সলতরি না সারি দিতাম 12টা হয়ে গেছে আল্লাহ কয় সূর্য এটা আমি আল্লাহর হুকুমে উঠে চন্দ্র আছে এই চন্দ্রটাও আমি আল্লাহর হুকুমে উঠে এমন একটা অবস্থা শুরু হইব চন্দ্র আর সূর্য মারামারি লাগবে একটা আরেকটার সাথে ধাক্কা লাগবে ধাক্কা লাগার পরে একটা আওয়াজ হবে লোহা এবং লোহা যদি আঘাত লাগে শব্দ হয়নি শব্দ হয় পাথরে পাথরে আঘাত লাগলে শব্দ হয় আল্লাহ বলেন চন্দ্র আর সূর্য যখন আঘাত লাগবে তখন একটা শব্দ হবে আর এই শব্দটা মানুষ ফলো করতে পারবে একটা ধাক্কা লাগছে যেন তারা মারামারি লাগছে আল্লাহ বলেন ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার মানুষ তুমি দেখবা فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر মানুষ তোমার চক্ষু চমকে উঠবে তাকায় দেখবা চন্দ্র আর সূর্য একটা আরেকটার সাথে ধাক্কা লাগছে এমন ভাবে ধাক্কা লাগবে লাগার পরে চন্দ্র এবং সূর্য চুরমার হয়ে যাবে আলো আসবে না তখন বিকট আওয়াজ হবে মানুষগুলি আরো দিশাহারা হয়ে যাবে এই অবস্থা যখন মানুষগুলি দেখবে সূর্য থেকে আলো বের হয় না নক্ষত্র থেকে আলো বের হয় না মানুষগুলি বলবে কি হইল রে আমরা কি করলাম কি অন্যায় হইল
আজকে সূর্য থেকে আলো বের হয় না, চন্দ্র থেকে আলো বের হয় না, অবস্থা কি হইল? আল্লাহু আকবার। এমনিতি আমার আল্লাহ বলবে, ও বান্দা, শুধু তা না, এমন ভাবে ভয়াবহ আওয়াজ শুরু হবে, আওয়াজ কিন্তু থামবে না, আওয়াজ চলতেই থাকবে। ওইদিকে আসমান শেষ, আওয়াজ চলতেই থাকবে, ওইদিকে চন্দ্র সূর্য শেষ, আওয়াজ চলতেই থাকবে। এখন পাহাড়ের অবস্থা কি হবে দেখেন, পাহাড়ের বর্ণনা আল্লাহ কোরআনে কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুলার মতো উড়বে, দুলার মতো উড়বে, দুলিত রঙিন পশমের ন্যায় উঠতে থাকবে, এমন একটা অবস্থা শুরু হবে। শুধু তা না, আল্লাহ কোরআনে বলেন, বন্ধুগো, এই পাহাড় পর্বত তুলার মতো যখন উড়বে, মানুষগুলি দেখবে দুলার মতো উঠতেছে, দুলার মতো, মানুষের মাথা ঠিক থাকবে না, আরো ভয়াবহ অবস্থা শুরু হবে। এমনি মানুষগুলি তাকায় দেখবে পাহাড় যখন তুলার মতো রে, এখন জমিনকে বার দেওয়ার মতো কোনো কিছু নাই, জমিন তখন খোলা ময়দান হয়ে যাবে, জমিন তখন নাচতে শুরু করবে, এই জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, এই জমিনের মধ্যে নাচ শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, ওই দিনকে ভয় করো যেদিন এই জমিনের মধ্যে জালজালা শুরু হবে, পাটন শুরু হবে, ভূমিকম্প শুরু হবে। একদিকে ভূমিকম্প হবে, আরেকদিকে জমিন ফাটতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জমিন যখন ফাটতে শুরু করবে, মানুষগুলি আরো ভয়ে আতঙ্কিত হয়ে যাবে। ওই যাবো রে, আজকে দেখা যায় জমিনের মধ্যে ফাটল, শুধু ফাটল তা না, বিশাল বড় বড় ফাটল দিবে, পুকুরের মতো বিশাল বড় বড় ফাটল। নবীজি বর্ণনা দিয়ে কয়, ও আমার উম্মতেরা ভালো করে শুনে নাও, বিশাল বড় বড় ফাটল যখন শুরু হবে, এই ফাটলগুলি বন্ধ করার জন্য আসমান থেকে যখন টুকরা করবে জমিনের মধ্যে, এই ফাটলগুলি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু গো, এই জমিনের মধ্যে যখন জালজালা শুরু হবে, ফাটল শুরু হবে, এমন ভাবে ফাটতে শুরু করবে, এমন ভাবে ভূমিকম্প হতে শুরু করবে। এটা তো আমার কথা না, আল্লাহ কোরআনে বলেন, উযকুর ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া কালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু গো, উযকুরু ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ওই দিনকে স্মরণ করেন যেই দিন এই জমিনের মধ্যে পাটা শুরু হবে, পাটন শুরু হবে, জিলজালাহা, পাটার মতো ফাটবে গো নবী, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এই জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু বের হয়ে যাবে, এই জমিনের ভিতরে যা কিছু আছে সব বোঝাগুলো বের হয়ে যাবে। ওয়া কালাল ইনসানু মা লাহা, মানুষগুলো বলবে, আজকে জমিনের কি হয়ে গেল রে? এই জমিনের ভিতর থেকে যা কিছু আছে সব জায়গায় বের হয়ে যায়। আল্লাহু আকবার। বড় বড় স্বর্ণের পাহাড়, মণিমুক্তা, বড় বড় দামি দামি জিনিস জমিনের ভিতর থেকে বের হয়। এই জমিনের ভিতরে এখন আছে, এই জমিনের ভিতরে আল্লাহ এইগুলি লুকায়া রাখছে। কিয়ামতের আগে আল্লাহ এইগুলি বের করবেন। তখন এখন 10 টাকার নিচে কেউ ভিক্ষা নেয় না। এখন ভিক্ষুক যারা আছে এদের যে পাওয়া, 5 টাকা দিলে কিটাতে ফালাই দেয়, দরকার নাই তোর 5 টাকা, তুই আমার থেকে আরো গরিব, গালি দেয়। আর কিয়ামতের আগে এমন অবস্থা হইব, আপনি আইসে কি 500 টাকা দিচ্ছেন, দূর তোর থেকে আমি দুনিয়াছি। কারণ স্বর্ণের পাহাড় যখন মাটির নিচ থেকে উঠবো, তখন কইব তোর থেকে তো আমি দুর্বল না, গরিব না, তোর থেকে দুনিয়া আছে। এ কইব তোর থেকে আমি দুনিয়া, দরকারই নেই ভিক্ষা করা, যার যার শরীর পজিশনই বালা, ঠিক কিনা জোরে কর। জমিন থেকে সব বের হবে, সব শুরু হবে খেলা।
আল্লাহ বলেন বন্ধু যখন জমিনের মধ্যে ফাটল শুরু হবে আল্লাহ আবার ওই ইসরাফিল যিনি প্রথমবার সিংহার মধ্যে ফুৎকার দিছে মনে আছে নি ফুৎকার দিছে দেওয়ার পরে মানুষ মাথালের মতো হয়ে গেছে মানুষ দিশাহারা পাখির মতো শুধু তা না আল্লাহ আসমান ভেঙে দিলেন জমিন ধ্বংস করে দিলেন চন্দ্র সূর্য পাহাড় পর্বত যা কিছু আছে সব শেষ আল্লাহ আবার বলবেন ইসরাফিল ফু দিয়ে দাও বাঁশি বাজাও ইসরাফিলকে আল্লাহ যখন অর্ডার দিবে বাঁশি বাজাও আবার উনি একটা ফু দিবেন ফু দেওয়ার পরে সব শেষ প্রত্যেকটা মানুষ সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে মানুষগুলি যখন বিদায় হবে দুনিয়াবাসীর কেউ নাই আসমানবাসী ফেরেশতারাও থাকবে না তারাও ধ্বংস হয়ে যাবে তাদেরও মরণ হবে শুরু হবে খেলা আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানে এরপরেও আজরাইলকে বলবে ওরে আজরাইল আর কে বাকি আছে বলে আল্লাহ গো আরো বনকারী বড় বড় ফেরেশতারা বাকি আছে আল্লাহ আর মাত্র 4 জন বড় বড় ফেরেশতা বাকি আছে আল্লাহ তুমি বাকি আছো আল্লাহ তোমার তো মরণ নাই আল্লাহ তোমাকে মরণ স্পর্শ করবে না আল্লাহ অর্ডার দিবে আরো বহনকারী বড় বড় ফেরেশতাদের মরণ হওয়া চাই সঙ্গে সঙ্গে তাদের মৃত্যু হয়ে যাবে আল্লাহ জানে আবার প্রশ্ন করবে ও আজরাইল কে বাকি আছে বলে 4 জন ফেরেশতা জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল কয়জন ফেরেশতা বড় বড় 4 জন এই 4 জন ফেরেশতা বাকি আছে আল্লাহ তুমি বাকি আছো আল্লাহ গো তোমার তো মরণ নাই আল্লাহ তোমাকে মরণ স্পর্শ করবে না এমনি আল্লাহ বলবে ও আজরাইল জিবরাইল আর মিকাইলের মৃত্যু চাই সঙ্গে সঙ্গে 2 জনের মৃত্যু হয়ে যাবে আল্লাহ আমার আল্লাহ আবার প্রশ্ন করবে কে বাকি আছে আল্লাহ জানে এরপরে আজরাইল বলবে আল্লাহ গো সিংহা বহনকারী বড় ফেরেশতা মিকাইল দাঁড়ায় আছে আল্লাহ আমি আজরাইল দাঁড়ায় আছি আল্লাহ তুমি আছো আল্লাহ তোমার তো মরণ নাই এমনি আল্লাহ বলবে ইসরাফিলের জান কবজ করো সঙ্গে সঙ্গে ইসরাফিলের জানটা কবজ করা হবে বাকি আছে আজরাইল আল্লাহ জানে আল্লাহ প্রশ্ন করবে কে বাকি আছে বলে আল্লাহ আমি একা বাকি আছি আর কেউ নাই আল্লাহ তুমি আছো আল্লাহ তুমি আর আমি আর কেউ নাই সব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমার আল্লাহ ডাক দিয়ে বলবে বন্ধু আমার এমন একটা অবস্থা হবে শুধুমাত্র আবার আমি আর আজরাইলকে আমার আল্লাহ প্রশ্ন করবে ও আজরাইল দুনিয়ার মানুষের জান কে কবজ করছে বলে আল্লাহ আমি করছি অনুমতি দিছে গাডা বলে আমি আল্লাহ আপনি দিছেন আপনার অনুমতিতেই আমি মানুষের জান কবজ করলাম ফেরেশতারে মারছে গাডা আল্লাহ আমি মারছি অনুমতি দিছে কে আল্লাহ তুমি দিছো আল্লাহ তুমি অনুমতি দেওয়ার কারণে দুনিয়ার মানুষগুলো শেষ হয়ে গেল ফেরেশতারাও শেষ হয়ে গেল এমনি আমার আল্লাহ বলবে মানুষের জান কবজ করার দায়িত্ব আসমানের ফেরেশতাদের জান কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিলাম এখন আমি আল্লাহর অর্ডার ও আজরাইল এখন তুমি তোমার জানটা নিজেই বের করো যেখানে আল্লাহ অর্ডার দিবে এমনি আজরাইল যখন নিজের জানটা বের করবে নবীজি বলেন এত বিকট একটা আওয়াজ দিবে এত উচ্চ সুরে একটা আওয়াজ দিবে একটা শব্দ করবে আল্লাহু আকবার আজরাইল কয় মৃত্যু যে এত কঠিন এত কষ্ট আমি তো জানতাম না কত মানুষের জান কবজ করলাম ছেলের সামনে বাবারা নিয়ে আসছি ছেলের সামনে মার জানটা নিয়ে আসছি মার সামনে ছেলের জানটা নিয়ে আসছি বাবার সামনে সন্তানের লাশটা নিয়ে আসছি জানটা নিয়ে আসছি আল্লাহু আকবার আজরাইল কয় এত কষ্ট মরণ আমি তো জানি না নবীজি বলেন ও আমার উম্মতেরা আজরাইল তখন কেমন একটা আওয়াজ দিবে আওয়াজ দেওয়ার পরে নবীজি বলেন এই আওয়াজটা যদি দুনিয়ার মানুষে শুনতো ইসরাফিল সিংহার মধ্যে ফু দেওয়ার দরকার ছিল না ওই আজরাইলের বিকট আওয়াজে মানুষগুলি কলিজা ফেটে মারা যাইত এমন বিকট একটা আওয়াজ হবে আজরাইলও বিদায় বাকি আছেন কে একটু মহব্বতে আরেকবার জোরে আওয়াজ করে বলেন কে
আল্লাহ কয় এই জমিন থাকবে না, আসমান থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, চন্দ্র সূর্য থাকবে না, দুনিয়ার মানুষও থাকবে না, আসমানের ফেরেশতারাও থাকবে না, থাকবো আমি আল্লাহ একা। সুবহানাল্লাহ জোরে কান। আল্লাহ বলেন এই পৃথিবীর যা কিছু আছে সব ধ্বংসশীল, কোনো কিছুই থাকবে না, সব ধ্বংসশীল। এটাও আমার কথা না, আল্লাহ কোরআনে কইছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংসশীল। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র আমি আল্লাহ একা বাকি থাকবো, কেউ থাকতো না। তখন আমার আল্লাহ যখন ফেরেশতারাও শেষ, মানুষরাও শেষ, আল্লাহ কুন ফায়াকুন, এই দুইটা শব্দ কুন ফায়াকুন, কুন কুন, আল্লাহ বলবেন কুন ও ইসরাফিল জীবিত হয়ে যাও, ফায়াকুন, ইসরাফিল জীবিত হয়ে যাবে। আল্লাহ ইসরাফিলকে আবার জীবিত করবেন। এখন প্রশ্ন হলো কেন জীবিত করবেন? মনে আসেনি? ফু দিছেন কয়টা? কয়টা? দুইটা। আর বাকি আছে কয়টা? একটা। সর্বমোট ফু দিবেন কয়টা? তিনটা। এই তো আলোচনা বুঝছেন, আপনার সচেতন জনগণ। এক মাহফিলে গিয়ে যখন জিজ্ঞাসা কয়টা ফু দিছে, কৌজুর 7টা। আমি বলবো কি শুনছেন আপনি? কৌজুর হাতটা মমি সিং গেলে এক বেচারা দাওয়াত দিছে, কৌজুর আমরা মমি সিং একটা দাওয়াত রাখ ভাই, বলে রাহান ওয়াজটা কইরা হারায় আলবাই। কি করবেন? হারায় আলবাই। এর মানে হইল ওয়াজ করে ফুটাই লিও। চুয়াডাঙ্গা মাহফিল গেছি, আপনাদের এই যে পিছন দিক থেকে প্যান্ডেল থেকে আইসে না আইছে, আমি যখন চুয়াডাঙ্গা গিয়ে স্টেজে উঠবো, গিয়া দেখি হাই রে বাদামের বিছে, বাদামের যে চুলা বাবা আপনার পুরাটা প্যান্ডেল খালি বাদাম। কি হইল গো মুরব্বি? ঘুমে ধরে না বাদাম খাই বইবে। এক মাহফিলে গিয়া শেরপুর, ও হালুয়াগার শেরপুর, হুজুর একবার হাঁটাই আলবেন ওয়াজ কইরা। ঠিক আছে হাঁটাইমু, আইনারে সুবহানাল্লাহ কইবেন তো? বলে কইমু। এখন এক মুরব্বি সামনে বইছে, বইছে ফুটকা কিসে মোটর খা, বলে সুবহানাল্লাহ কোন যাইব? বলে কোন যাইব? তো মুরব্বি দেখি মুখ বন্ধ করে রাখছে। এর মানা হইলো সুবহানাল্লাহ কইলই যে মোটর আছে করে দিবি গা। সুবহানাল্লাহ কইতো না, মুরব্বি না দেখ আর তেলা দেখো, তুই কর সুবহানাল্লাহ কর। বেটার দায়িত্ব আরেকজনটা দিলাইছে। আপনার যে লকডাউন শুরু হয়েছে, আপনার দায়িত্ব আর একজনটা দেওয়ার দরকার নাই। সুবহানাল্লাহর আওয়াজ দিবেন নি? আমার ভাই আল্লাহ কয় ও ইসরাফিল দায়িত্ব মনে আছে? বলে আল্লাহ কি? বলে আরেকবার ফু দেও। আবার সিঙ্গার মধ্যে ফুৎকার দিবেন। দেওয়ার পরে মানুষ, এবার প্রত্যেকটা মানুষ যার যার কবর থেকে নিজেই বেহুশের মতো, পাগলের মতো উঠে এবার হাসরের ময়দানের দিকে দৌড়তে থাকবে। ওয়াইদাল কুবুর বুথিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তখন প্রত্যেকটা মানুষকে যার যার কবর থেকে বের হবে। বেরোন লাগবো নি? হ্যাঁ, আমরা যখন মানুষ মারা যায়, পেঞ্চগঞ্জে এলাকার মানুষ মরে, মরার পরে গোসল দেওয়া হয়, কাফন দাফন পরাইয়া কবরে রাখার পরে কি কইয়া রাখা হয়? হ্যাঁ মাশাআল্লাহ, দোয়া তো দেখা যায় অনেকে পারেন। বিসমিল্লাহি ওয়ালা মিন্নাতি না, হ্যাঁ বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূল, মিল্লাতুর উপরে রাখছি। এতে নবীর আদর্শ মানুক আর না মানুক, এটা টাটা ভরা মিশা।
এরা মিল্লাতের উপরে রাখছে, কি সারা জীবন নবীর সুন্নত মানছে নি? এখন ফলো করো না। আমরা তো দায়িত্ব দিয়ে আইছি, বাকি ফেরেশতারা দায়িত্ব দিব। কি লিয়ে আইছো? দেও আও, দিব না? আমরা তো সামাজিক রক্ষা করতে গিয়া যদিও আমার লস হয়, এরপরও আমি চাই যে লোকটার সম্মান দেয়া দেয়, মেহমান আইছে সম্মান দেয়া দেয়। যাক, আমার যদি 10টা লস হয়, এই লোকটার সম্মান দেয়া দেয়। আমরা তো একটা মানুষ মারা গেলে তার মর্যাদা দেই, জানাজার নামাজ পড়িয়া দোয়া পড়ে, তখন কবরস্থ করি, করার পরে আমরা তারে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এ নবীর জীবন সারা জীবন নবীর মিল্লাতের উপরে ছিল, আসলে এক তো নামাজও পড়ছে না, এরা মিল্লাতের উপরে রেখেছে। আল্লাহর নবী কয়, ফেরেশতারা কইব আইয়ো। 40 কদম মানুষ যখন যাবে, হাদিসের বর্ণনায় 40 কদম যাওয়ার পরে এবার এই বান্দার দেহের ভিতরে রূহটা আবার পুনরায় ঘুরে আসবে। আসার পরে বান্দাটা নিজের কানে মানুষের জুতার পায়ের আওয়াজ শুনতে পাবে। এখন লোকটা ডাক দিয়া কইব, কিরে আমি কই, আমি কই? ফেরেশতারা যখন সামনে হাজির, 2 জন ফেরেশতা মুনকার নাকির প্রশ্ন করব, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। যদি বেচারা মিল্লাতের উপরে না চলে, তে কইব কিতা কয়, জবাবলা কয় না হিন্দি কয় না বাংলা কয়। এখন কবরে গিয়া তোর বাংলা প্রশ্নের কোনো সিস্টেম? মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। লোকটা কইব কি কয়, পাগল হইছে নাকি? জবাব দে, পাগল কেডা হইছে অন্য বুঝবে কেডা হইছে। এখন লোকটা কইব বুখারী শরীফে আসছে, বুখারী শরীফের বর্ণনায় নবী বলেন, তখন এই যে বেটা মিল্লাতের উপরে ছিল না, নবীর সুন্নত মানে না, নবীর তরিকা মতো চলছে না, তখন সে বলবে লা আতেরি লা আতেরি লা আতেরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। তখন ফেরেশতারা কইব তুমি রেডি থাকো, কিছুই যেহেতু জানো না এখন রেডি। এখন যখন রেডি হওয়া শুরু হইব, এমনিতেই শুরু হবে আযাবের পালা। আমার বয়ান ওই দিকে যাওয়ার কথা না, তবে যাইতাম না, শুরু হবে তার শাস্তির বর্ণনা, শাস্তি শুরু হয়ে যাবে। এখন আসুন, আমার ওই দিকে ওয়াজ না, আল্লাহ মানুষগুলিকে কবর থেকে তুলবেন, উঠাইবেন, উঠানোর পরে সব মানুষ উলঙ্গ হইয়া হাসরের ময়দানের দিকে ধরতে থাকবে। মনে আছে নি? ওয়াজের ধারা যদি মনে না থাকে তাহলে কিন্তু ওয়াজ বুঝবেন না। সব মানুষ উলঙ্গ হয়ে হাসরের ময়দানে যাইব। আম্মা জান আয়েশা বলে, হুজুর আমরাও কি উলঙ্গ থাকবো? নবী বলে, হ্যাঁ, সব নারী পুরুষ সবাই উলঙ্গ থাকবে, আমাদের কি লজ্জা লাগবে না? নবী বলেন, লজ্জা লাগবে, কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগই নাই। এমন ভয় শুরু হবে, ভয়, এমন আতঙ্কিত হবে মানুষ, সব মানুষ হাসরের ময়দানে গিয়ে দাঁড়াবে। দাঁড়ানোর পরে আল্লাহর এত রাগ হবে, এত গুসা হবে, আল্লাহ এত রাগান্বিত হবে, এমন ভাবে রাগান্বিত হবেন, আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? তখন কেউ জবাব দিবে না, কেউ জবাব দিবে না, আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্বের মালিক আমি আল্লাহ, আর কেউ না।